গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার দোতাবলি চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজ 7ই ডিসেম্বর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ভাবছো তো গ্রাম বাংলার পরিবেশ দেখাচ্ছি তোমাদেরকে, আমি কোথায় আছি। অনেকেই বুঝতে পেরেছো আমি আর কোথায় যাই। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, আমি আমার বাপের বাড়ি চলে এসেছি 6 তারিখ সন্ধেবেলা। তো আজ 7 তারিখ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পুরো মাঠ, আমি আগেরবারও যখন এসেছিলাম দেখেছিলাম পুরো মাঠ ধানে ভরা। আর এখন দেখো সব ধান যে যার ঘরে চলে গেছে, পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। আর দেখাচ্ছি গোলাপ গাছে কত ফুল হয়েছে। দেখ, গোলাপ ফুলগুলো দেখে তো পুরো মনটা ভরে গেল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ফুলগুলোর কালারগুলো দেখো কি সুন্দর। ফুল কার না ভালো লাগে, ফুল তো সবারই ভালো লাগে, তা যদি হয় আবার গোলাপ ফুল, সে তো একদম দারুণ ব্যাপার, তাই না? দেখো ফুলগুলো দেখো, আমার বাপের বাড়ির এই মন্দির যে রয়েছে, মন্দিরের দুই ধারে গাছে গোলাপ ফুলগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের এই সকালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমি সেই কমেন্টগুলো তোমাদের পড়ে শোনাবো। তো দেখো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে আমি চলে এসেছি রান্না করতে। আর অনেক দিন পর আবার কাঠের জালে রান্না করব। ভাবছো তো আমি কেন রান্না করছি বাপের বাড়ি এসে? কারণ বাবা মা গেছে মাঠে, এখন তো ধান তোলার সিজন, তো প্রচুর কাজে ব্যস্ত, সেই জন্য আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর রান্নাটা সকাল সকালই করছি কারণ আমার একটু দরকার আছে, আমি ঘাটাল যাব। তো আগে করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য ছোলা মটরের ঘুগনি। তো দেখো, তারপর আমার ভাতের জন্য ডাল হয়ে গেছে, মুগের ডাল। আর শনিবার যেহেতু পড়েছে সেই জন্য নিরামিষ। আর এখানে করব ফুলকপির রসা। তো মশলা কষে ফুলকপি আলু ভালো করে কষে নিচ্ছি। আর করব শাক ভাজা আর বেগুন ভাজা, চটপট করে নিতে হবে কারণ একটা টাইমের ব্যাপার আছে, আমাকে যেতে হবে। তো এই দেখো, শাক ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। তো আমার রান্না তো কমপ্লিট, এবার আমি স্নান করে রেডি হব। তার আগে চলো দেখাই আমার বাবা মা কী করছে। তো ঘর থেকে নেমেই এই যে জমিগুলো, এগুলো সব আমাদের জমি। আর ওই যে বাবা মা রয়েছে, ধান বাঁধছে দেখতেই পাচ্ছ। আর বক উড়ে উড়ে বেড়াচ্ছে, এরকম করে যদি আমরা উঠতে পারতাম কি ভালো হতো, তাই না? আর বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমরা গ্রাম বাংলার পরিবেশ দেখতে এত পছন্দ করো যে ভিডিওটা দেখতে দেখতে তোমরা লাইক দিতে ভুলে গেছো, কিন্তু প্লিজ 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 তোমরা একটু লাইক দিয়ে দাও সবাই। তো এই দেখো, আমার স্নান হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। তো এখন একটু খেয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করছি খুব। আর সবাই খাওয়া হয়ে গেছে, শুধু বাবা মা আসেনি এখনও, তারা আসলে খাবে। অঙ্কুশ খেয়ে নিয়েছি, বোন খেয়ে নিয়েছে, তো আমি খেয়ে নিই, তারপর আমি বেরিয়ে যাব। চলো, খেতে খেতে তোমাদের একটু কমেন্ট পড়ি নি। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তো সেই অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার ভিডিও করেছিলাম, তো সেখানেরই কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। তো সমাবনু বলছে, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা দিয়েছে। শুভ সকাল দিদিভাই, কেমন আছো বলো? আমি তো ভালো আছি, প্রথম লাইক কমেন্ট করলাম। থ্যাংক ইউ বনু, আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো বন্ধুরা, আমি ঘাটাল চলে এসেছি আর এই যে কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আর ওই যে ঘাটাল কলেজ। তো আমি যে কাজে এসেছিলাম আমার কাজটা হয়ে গেছে, তো এখন বাড়ি ফিরবো। আসার সময় আর ভিডিও করা হয়নি। তো এখন আমি যাচ্ছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে, ঘড়িঘরের কাছে, কারণ বোন এখানে টিউশন পড়ছে, তো বোনও আসবে, একসাথে বাড়ি যাব। তো সানু কৃষ্ণা ফ্যামিলির কৃষ্ণা বলছে, খুব ভালো লাগলো ভিডিও। অঘ্রাণের প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, এটা অনেকের বাড়িতে হয় কিন্তু আমাদের বাড়িতে নেই। যাই হোক, খুব সুন্দর হয়েছে পুজোর আয়োজন, অনেক ভালোবাসা দিয়েছে, জয় মা লক্ষ্মী, প্রণাম জানাচ্ছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা কৃষ্ণা, তুমি এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো। লোপা দিদিভাই বলছে, খুব সুন্দর লাগলো বোন, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরকে নমস্কার জানাচ্ছে, ভালোবাসা দিয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি ঘড়িঘরের কাছে। আই লাভ ঘাটাল, আমাদের প্রাণের শহর, মনের শহর ঘাটাল। তো বোন চলে এসেছে, বোন রোড পার হবে, তো ততক্ষণে একটা কমেন্ট পড়ে নিই। এমডি বলছে, অসাধারণ একটা ভিডিও, খুব সুন্দর, ভালো লাগলো, অনেক ভালোবাসা দিয়েছে, বলছে পিঠেগুলো কিন্তু সেই রকম হয়েছে। থ্যাংক ইউ এমডি, তোমাকে অনেক অনেক ভালোবাসা।
রমাস ভিলেজ লাইফস্টাইল রমা দিদিভাই বলছে সবটা মিলিয়ে খুব ভালো আয়োজন দিদিভাই, খুব খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা দিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তো দেখো বোন তো চলে এসেছে আর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ আজ নিরামিষের বাজার, কিছু অন্য মানে এটা সেটা নেওয়া যাবে না, তো মিষ্টি নেব চলে এসেছি, কারণ অঙ্কুশ বাড়িতে আছে আর ও বলেছে কিছু নিয়ে যেতে, কিছু নিয়ে যেতে মানে আজকে তো কি নিয়ে যাব ভাবলাম, তো কি আর নেব, মিষ্টি ছাড়া নিরামিষ সেরকম আমি কিছু খুঁজে পেলাম না। তো দেখো বন্ধুরা আমরা বাসে উঠে বাস থেকে আবার নেমে পড়েছি, একটুও ভিডিও করতে পারিনি কারণ বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, প্রচুর ভিড় ছিল আর বোনের স্ট্যান্ডে সাইকেল রেখে গিয়েছিল, তো সাইকেল নিয়ে নিয়েছে, আমরা এখন দুই বোনে হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি বাড়ি। আর প্রচণ্ড রোদ, যে শীতের দিনে রোদটা ভালো লাগবে কিন্তু তা নয়, প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো যেতে যেতে আবারও কিছু কমেন্ট পড়ে নিই। শতাব্দী দিদি বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, ভালোবাসা দিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আনোয়ার ভাই বলছে ভেরি বিউটিফুল ভিডিও, থ্যাংক ইউ ভাই। পপিন ভৌমিক দিদিভাই বলছে বিউটিফুল বলে ভালোবাসা দিচ্ছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। শুক্লা দিদিভাই বলছে সকালে ঝাঁট দিলে ধুয়ে পরিষ্কার করে নিলে সাথে কমেন্ট পড়লে ঠাকুর পুজো হলো, বাঁধাকপির ঘন্ট খুব ভালো লাগে, সিঙ্গাড়া পিঠে দারুণ লাগলো, অনেক ভালোবাসা দিয়েছে, ভালো থেকো, তুমিও ভালো থেকো দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো বন্ধুরা আমি একেবারে সন্ধেবেলা চলে এসেছি, দুপুরে আর ভিডিও করা হয়নি, ভিডিওর কথা ভুলেই গেছিলাম, হয়তো সন্ধেবেলাও আসতাম না, কিন্তু ভিডিও তো করতেই হবে, কারণ এসেছে সিদ্ধার্থ ভাই আমার সাথে দেখা করতে, আর আমার জন্য একটা গিফট এনেছে, কি বলো তো, এই যে বেলুন চাকি আমার হাতে দেখতে পাচ্ছ, সিদ্ধার্থ ভাই নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য, থ্যাংক ইউ ভাই, খুব খুব সুন্দর হয়েছে ভাই, আর ভাইও খুব ভালো, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে আমার, অনেকক্ষণ ছিল ভাই আমাদের বাড়িতে। সিদ্ধার্থ ভাইয়ের সাথে পরিচয় আমার এই ওয়াইটি থেকে, আর আগে থেকে আমার বোনের বন্ধু, আগে আমি জানতাম না, তো বোনের সাথে পরিচয় ছিল, তা আমার সাথে পরিচয় হয়েছে এই ওয়াইটি থেকে। তো দেখো বন্ধুরা পরের দিন আবার সকালে চলে এসেছি, বোন এখন বানাচ্ছে শরবত সবার জন্য, তো পানমৌরি ভেজানো ছিল, পানমৌরিগুলো ছেঁকে শরবত করে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি এখন শরবত। তো আবারও একটা কমেন্ট পড়ে নিই, ইন্দ্রনীল দাদাভাই বলছে লাইক ডান, নাইস শেয়ারিং, ভালোবাসা দিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দাদাভাই, থ্যাংক ইউ। তো মৌসুমী দিদিভাই বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর, কমেন্টের রিপ্লাই দিলে তোমাকেও অনেক ভালোবাসা, তোমার সমস্ত কাজকর্ম দেখলাম, অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হলো, মুগ ডাল বাঁধাকপি বেগুন আলু মাখা দুপুরের মেনু, পুর পিঠে বানালে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজ তো সানডে, তো সেই জন্য মা সকালের খাবার দাবার রেডি করছে, আজকে দারুণ দারুণ মেনু আছে, সকাল সকাল সিমাই হয়ে গেছে দেখতেই পেলে তোমরা, আলু ভাজা করছে আর লুচি হবে, তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি। তো প্রসেনজিৎ দাদাভাই বলছে কেমন আছো বোন, আমি ভালো আছি দাদাভাই, তুমি কেমন আছো বলো, সম্পূর্ণ দেখে মুগ্ধ হলাম, অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদাভাই, প্রণাম নিও আমার। আচ্ছা সম্পাস কিচেন বলছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, ভালোবাসা দিয়েছে, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও ভালো থেকো, আমার পাশে থেকো। আচ্ছা চিকু মাম্মা মিক্স ব্লগ দিদিভাই বলছে কাজ করতে করতে কমেন্ট পড়লে দারুণ সুন্দর লাগলো, আলপনা দিয়েছো পুজো করলে, কাজ করব শেষ পর্যন্ত থাকবো, অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো। তো এই দেখো বন্ধুরা মা আলু ভাজা করে ফেলেছে আর ময়দাটাও মেখে রেখে দিয়েছে, তো গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। তো আমি আর বোন লুচিগুলো ভেজে নেব, তো বোন এখন লুচি বেলে দেবে আর আমি লুচিগুলো ভেজে নেব, আর সিদ্ধার্থ ভাই দেখো তোমার দেয়া বেলুনি পিঁড়িতে আমরা লুচি বানিয়ে উদ্বোধন করছি। তো লুচি করতে করতে আবার একটা কমেন্ট পড়ে নিই, অনামিকা স্বপ্নকুটির দিদিভাই বলছে আজকে প্রথম তোমার ভিডিও দেখা শুরু করলাম, খুব ভালো লাগলো, চাইলে বন্ধু বানাতে পারো, আমিও পাশে থাকবো। দিদিভাই আমি তোমার পাশে আছি, তুমি আমার অনেক দিনের পুরানো বন্ধু, তুমি হয়তো জানো না কিন্তু আমি তোমার বন্ধু আছি। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, আবারও আশায় রইলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায়।
তো রবিবার আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই সকালেই যা ভিডিও হয়েছিল, তারপর আবার সোমবার সকালে চলে এসেছি। তো এখন লেবুর শরবত বানানো হচ্ছে, লেবুর শরবত খাওয়া হবে। তারপর চাও বসিয়েছি, তাই বলে সঙ্গে সঙ্গে খাবো না, একটু পরে খাবো। চাটা বসিয়েছি, ধীরে ধীরে হোক। তো আমাদের সবাইয়েরই চা বিস্কিট শরবত সব খাওয়া হয়ে গেছে। তো সবাই যে যার কাজে চলে গেছে। অঙ্কুশ খেলা করছে, বোন গেছে পড়তে, মা বাবা মাঠে চলে গেছে। তো আমিও ভাবলাম একটু মাঠের দিকে যাই। তো তোমরাও আমার সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করছি সকালের পরিবেশটা। তো দেখো আমি মাঠ থেকে চলে এসেছি, আর এখন পুজো করব। স্নান হয়ে গেছে আমার, পুজোটা করে নিই, তারপর রান্না বান্নার আবার ব্যাপার আছে। কারণ মা বাবা তো আগেই বললাম যে মাঠে আছে, ধানের কাজ চলছে। তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই মুরগিটার আজকে ঝোল হবে, দেশি মুরগির ঝোল। তো বেশি কিছু তোমাদের রান্না বান্না দেখাতে পারিনি, কারণ রান্নাও বেশি কিছু হয়নি। শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে। আর চিকেন বানাতে হলে আমাদের ঘর থেকে নেমে এসে রাস্তায় করতে হয়। তো সেই জন্য রাস্তায় এখন মানে ভিটার নিচে রান্না হচ্ছে। আর প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও গুঁড়ি গুঁড়ি পড়ছে, সেই জন্য তাড়াহুড়ো করছি। নিচে যেহেতু রান্না করতে হয়, বৃষ্টি এসে গেলে আর রান্না হবে না, সেই জন্য চিকেনটা ঝটপট রান্না করে নিচ্ছি। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার জল ঢেলে দেবো ঝোলের জন্য। তো এই দেখো আমার দেশি মুরগির লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। তো ফুটে গেলেই নামিয়ে নেব। একদম রেডি আমার দেশি মুরগির ঝোল। তো আজ কলা পাতায় খাবো, সেই জন্য কলা গাছ থেকে কলা পাতা কেটে নিচ্ছি। আর কলা পাতায় খেতে আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও।
তো দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আগেই তো বললাম কলা পাতায় খাবো, সেই জন্য আমরা সবাই মিলে এখন দুপুরে ভাত খেতে বসে গেছি। শাক ভাজা, বেগুন ভাজা আর দেশি মুরগির লাল লাল ঝোল। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রাতে রুটি করার জন্য। তো মা রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমি রুটি বেলে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটার কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু হয়েছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আজকের মতো গুড নাইট।